নমস্কার সবাইকে। এটা হচ্ছে আমার প্রথম ব্লগ। সবাই জিজ্ঞেস করে আমি বাসায় বসে কী করি না করি, তো সবার প্রশ্নোত্তরের উত্তর তো একভাবে দেওয়া যায় না। সেজন্য ভাবলাম আমি ভিডিওর মাধ্যমে দেখাই দিই আমি আসলে কি করি। তো আজকে ছিল গুরু পূর্ণিমা, আর আমার ভিডিওগুলো অবশ্যই ভালো লাগবে আশা করি। গুরু পূর্ণিমা আর বৃহস্পতিবার একই দিনে পড়েছে, সেজন্য আমি লক্ষ্মীমার পুজো করেছিলাম। এরপর আজকে মন্দিরে অনেক অনুষ্ঠানে আমি মন্দিরে চলে এলাম। এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন মন্দির। সেখানে আজকে শ্রী রামকৃষ্ণ তার পরমহংসদেবের তার অনুষ্ঠান ছিল। তাছাড়া আরও অন্য মন্দিরের অনুষ্ঠান ছিল, কিন্তু জানেন আজকে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। সেই জন্য ভাবছি 2-1টা মন্দির ঘুরেই চলে যাব। আর বাবু যেহেতু ছোটো, এই জন্য এতগুলো মন্দির ঘোরাও সম্ভব না। বর্ষার ভিতরে তারপরও বের হইলাম। তো বাবু অনেক ভদ্র, চুপচাপ বসে থাকে। কোথাও গেলে বাসায় বসে যদি একটু দুষ্টুমি করে, কিন্তু এখানে আসার পর তেমন আর দুষ্টুমি করতেছে না, ভালোই দেখতেছে। তো পূজা শেষ, এখন প্রসাদ দিবে, সেজন্য আমরা এই যে বসে নিলাম। জায়গাটা অনেক সুন্দর, সবাই বসেছিল এখানে, আমরা বসে নিলাম। এই যে সোনামা আছে, আজকের এখানে খিচুড়ি আর মিষ্টান্ন প্রসাদ দিয়েছিল, আমরা খেয়ে এই যে পুকুরটা আছে এখানে হাত ধোয়ার পরে আমরা কিছু সময় দাঁড়িয়েছিলাম এখানে ছবি তোলার জন্য। দেখো বিশাল একটা পুকুর, মানে মন্দিরটায় এত জায়গা, সামনে পিছনে অনেক পরিমাণ জায়গা আছে, বেশ ভালো লাগে ঘোরার জন্য। আর দেখুন কত সুন্দর সুন্দর এই যে মন্দিরে ফুল গাছ আছে, আর এই মন্দিরে হয়তো মাছও আছে, সঠিক জানি না আমি। আর এই যে ফুল গাছ, কতগুলো ফুল গাছ মন্দিরে। এই হচ্ছে আমার মা। বিভিন্ন ধরনের ফুল গাছ আছে মন্দিরের পিছনের ছাদটা। অবশ্য যখন সরস্বতী পুজো হয় তখন এই মন্দিরের পিছনে আমরা আসি ছবি তোলার জন্য। আর আজকে তো বৃষ্টি আবহাওয়া, খুব একটা ভালো ছিল না আবহাওয়াটা। অনেক ফুল গাছ আছে, অনেক ফুল গাছ, মানে বৃষ্টি ভেজা ফুল গাছ। কত ধরনের যে ফুল, অনেক ফুল আছে। আর সবাই এখন খেয়ে দিয়ে সবাই চলে গেছে, কিন্তু আমরা এখানে কিছু সময় ছিলাম, যেহেতু বাইরে বৃষ্টি, বাবুকে নিয়ে বের হবো না। আমরা মন্দিরের ভিতরে গিয়ে কিছু সময় বসেছিলাম। এই যে মন্দিরটা এত সুন্দর নিরিবিলি, আর এত ভালো লাগে মন্দিরটায়, সত্যি খুব ভালো ছিল মন্দিরে। এরপর ওখান থেকে আমরা চলে যাবো ইস্কন মন্দিরে, সেখানে কিছু সময় বসবো, তারপরে বাসায় ফিরবো। কারণ পাশাপাশি 2টা মন্দির, সেজন্য ওই মন্দিরেও যাব। এখানে রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দ আছেন। যেহেতু এটা রামকৃষ্ণ মিশন, সেই জন্য অন্যান্য দেবদেবীর ছবি দেখা গেল না এখানে। সন্ধ্যাবেলা আবার হারমোনিয়াম, তবলা রাখা আছে, সন্ধ্যাবেলা এখানে আবার গান হবে। একদম নিরিবিলি। আর আমরা বসেছিলাম শীত, আবার এই যে কম্বল দেওয়া আছে, সেজন্য ভালোই লাগতেছিল বসতে। আর এই যে মন্দিরের সামনে কত সুন্দর সুন্দর গাছ, মানে এখানে আসলে আমার গাছ দেখি মনটা ভরে যায়, যে কত গাছ। যেহেতু লাইট কম, বৃষ্টি, সেজন্য। আর সন্ধ্যা হয়ে আসছে, আমরা একটু পরে বাসায় ফিরে যাব বৃষ্টি কমলে। একদম নিরিবিলি। সোনামা এই যে বসে আছে। সন্ধ্যা না হলে আর কিছু সময় থাকতাম, যেহেতু বৃষ্টি পড়ে, এই জন্য সন্ধ্যা আগেই বাসায় ফিরে যাব। চলে এলাম বাসায় ইস্কন মন্দির থেকে। ওখান থেকে এই যে চিপস, চানাচুর, মানে এগুলো সবই নিরামিষ, কেক নিয়ে আসলাম। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।